ভারতে নিরাপত্তার আশঙ্কায় ক্রিকেট দল না পাঠানোর কথা জানিয়ে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নিয়ন্ত্রক সংস্থা তা প্রত্যাখ্যান করে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বলে জানায়। বাংলাদেশ সরকার সিদ্ধান্তে অটল থাকলে 24শে জানুয়ারি আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেয় আইসিসি। নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অতীতে ভারত ও পাকিস্তানের ভেন্যু বদলের অনুরোধে সাড়া দিলেও বাংলাদেশের বেলায় ভিন্ন নীতি। এমন প্রশ্ন তুলে আইসিসির সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। দেশটি আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে বিশ্বকাপ বয়কটেরও চিন্তা করছে। এমন প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গিলেস্পি তার এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলাদেশ কেন ভারতের বাইরে তাদের ম্যাচগুলো খেলতে পারল না, সে বিষয়ে আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? তার মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে অস্বীকার করেছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন? আইসিসির এই দ্বিমুখী অবস্থান নিয়ে করা এই পোস্টটি কিছুক্ষণ পরে মুছে দেন গিলেস্পি। এরপর অন্যান্য বিষয়ে পোস্ট দিলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আইসিসি বিষয়ে আর কিছু তিনি লেখেননি। ক্রিক ফলো নামের একটি এক্স পেজ গিলেস্পির মুছে দেওয়া পোস্টের স্ক্রিনশটের ছবি দিয়ে একটি পোস্ট করে। সেখানে গিলেস্পিকে ট্যাগ করে জিজ্ঞাসা করা হয় তার পোস্টটি কেন মুছে দেওয়া হলো। মন্তব্যের ঘরে অস্ট্রেলিয়ার হয়ে 169টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গিলেস্পি লেখেন, কারণ একটি সাধারণ প্রশ্ন করার জন্য তাকে অনেক গালাগালি শুনতে হয়েছে, তাই তিনি সেই পোস্টটি মুছে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তবে জানিয়েছেন, হুট করে সুযোগ পেলেও বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ড পুরোপুরি প্রস্তুত। স্কটিশদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ের মধ্যে ভিসার কাজ শেষ করা এবং টিকিট কাটা। লিন্ডব্লেড আরও বলেন, আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল, আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের অত্যন্ত খারাপ লাগছে। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এই লটারি পেয়েছে স্কটল্যান্ড।